আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি করোনা মহামারীতে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন ঢাকা কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের জন্য তাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছেন। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নাফিস ফুয়াদ, সহকারী প্রোগ্রামার আইসিটি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমরা পড়ব মাইক্রোসফট এক্সেস ডেটাবেস সম্পর্কে। এটি কিভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এর সুবিধাগুলো কি, ওকে, ইত্যাদি সম্বন্ধে আমরা জানব। তো চলুন আমরা এখন কম্পিউটারের মনিটরের পর্দায় চলে যাই। ওকে, ডেটাবেস কি? ডেটাবেস কি সম্বন্ধে জানার আগে আমরা আগে ডেটা সম্বন্ধে জানবো। ডেটা কি, ইনফরমেশন কি। ওকে, আপনারা হয়তো জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। ডেটা কি? ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। ওকে, ইনফরমেশন কি বা তথ্য কি? তথ্য হচ্ছে ডেটার সমন্বিত রূপ। আমি আবারও বলছি, ডেটা কি? ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। যেমন আপনার নাম একটি ডেটা, আপনার ফোন নাম্বার একটি ডেটা, আপনি কোথায় থাকেন আপনার অ্যাড্রেস একটি ডেটা, এবং আপনার এই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস তিনটা যখন একত্রিত রূপকে বলবো আমি ইনফরমেশন। ইনফরমেশন সবসময় সাজানো থাকে, তথ্য সবসময় সাজানো থাকে। ডেটা আলাদা আলাদা থাকতে পারে, বাট ইনফরমেশন সবসময় সাজানো থাকে। ওকে, সো এই ইনফরমেশনটা কোথায় থাকে? ইনফরমেশনটা থাকে যেই স্থানে, তাকেই বলা হয় ডেটাবেস। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, দেখেন, ধরেন facebook.com-এ আমরা কি করি? আমরা প্রথমে সাইন আপ করি, একটা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেই, সাথে একটি আমাদের নিজের ইচ্ছা মতো আমরা পাসওয়ার্ড প্রদান করি। প্রদান করার পর এরপর আমরা ফেসবুকে লগ ইন করি। লগ ইন করার পর আমরা কি করি? প্রোফাইল পিকচার চেঞ্জ করি, আমাদের ইনফরমেশন, আরও ইনফরমেশন অ্যাড করি। ঠিক আছে, আমাদের প্রোফাইলটাকে কি করি? কমপ্লিট করি। ওকে, যেন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকজন আমার সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারে, অ্যাকচুয়াল ইনফরমেশনটা পায়। ওকে, আচ্ছা, এই যে আমরা সাইন আপ করলাম আমাদের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অথবা কোনো ফোন নাম্বার ব্যবহার করে, আচ্ছা, এই আপনার ইনফরমেশনটা কোথায় জমা হয়? আপনার ইনফরমেশনটা ফেসবুকের ডেটাবেসে জমা হয়, স্টোর হয়। আপনি যখনই সাইন আপ করলেন, তার মানে কি? আপনার জন্য ফেসবুকের ডেটাবেসে আপনার নামে একটি, বা আপনার ইমেল অ্যাড্রেসে বা আপনার ফোন নাম্বারে একটি রেকর্ড তৈরি হয়ে গেল। ওকে, যেখানে আপনার কি আছে? আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে এবং একটি পাসওয়ার্ড আছে। ওকে, সো এর পরবর্তীতে আপনি যখন ঢুকবেন তখন কি করে ফেসবুক? আমার কিন্তু সাইন আপ একবার করলেই হয়, পরবর্তীতে আমি কি করি? পরবর্তীতে আমি সাইন ইন করি। ওকে, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে সাইন ইন। সাইন আপ আমি কখন করি? যখন আমি শুরুতে, সবার প্রথমে আমি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করব, তখন আমার করতে হয় সাইন আপ। ওকে, মানে কি? আমি একটি ক্রিয়েট করব, আমি ডেটাবেসে একটা রেকর্ড ক্রিয়েট করব, ফেসবুকের ডেটাবেসে আমি একটি রেকর্ড ক্রিয়েট করব, তখন হচ্ছে সাইন আপ করতে হয়। ওকে, আমি একটা অ্যাকাউন্ট খুলছি, তখন আমি কি করব? সাইন আপ। সো একটা অ্যাকাউন্ট খোলার পর আমি কি করব? এখন ওই অ্যাকাউন্টটা ব্যবহার করব। ওই অ্যাকাউন্টটা ব্যবহার করতে গেলে পরবর্তীতে আমার সাইন ইন করতে হয়। সাইন ইন করা মানে কি? সাইন ইন করা মানে হচ্ছে আমি এই যে সাইন আপ যখন করেছি, আমি যখন ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছি, যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়েছি, ঠিক সেই সেম ইমেল অ্যাড্রেস এবং সেম পাসওয়ার্ডটা আমি যখনই এন্টার করব, তখনই কি হবে? আমি ফেসবুক ব্যবহার করতে পারবো। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে আপনি প্রথমবার যখন অ্যাকাউন্ট খুলবেন, তখন ফেসবুকের সার্ভারে, ফেসবুকের ডেটাবেস সার্ভারে আপনার এগেইনস্টে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে আপনি যখন ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটা দিবেন, তখন কি হয়? তখন ওই সেম ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা ফেসবুকের ডেটাবেসে স্টোর আছে কি না, ওকে, সেটা ম্যাচ করা হয়। যখনই ম্যাচ হয় যে হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে এই পাসওয়ার্ডে, এই পাসওয়ার্ড ব্যবহার করে একজন একটা অ্যাকাউন্ট আছে, তখনই আপনি কি করতে পারেন? ফেসবুকে লগ ইন করতে পারেন। যদি পাসওয়ার্ড ভুল দেন বা ইমেল অ্যাড্রেসটা ভুল দেন, ফেসবুক একটা মেসেজ দিবে। এটা শুধু ফেসবুকের ক্ষেত্রে না, এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই বা যে কোনো ডেটাবেসের ক্ষেত্রেই এটা কি অ্যাপ্লিকেবল। ওকে, সো ডেটাবেসে কি হয়? মেনলি
ডেটাবেজে হচ্ছে ডেটাটা বা আপনার ইনফরমেশনটা স্টোর করা থাকে অর্গানাইজড ওয়েতে। মেইনলি আপনার ডেটাটা থাকে অর্গানাইজড ওয়েতে থাকে বিধায় বলা হয় এটা ইনফরমেশন। ওকে, আচ্ছা। সো আমরা এখানে দেখি ডেটাবেস কি বলছে। ডেটাবেস হচ্ছে অর্গানাইজড কালেকশন অফ স্ট্রাকচার্ড ইনফরমেশন, ওকে, অর ডেটা টিপিক্যালি স্টোরড ইলেকট্রনিক্যালি ইন এ কম্পিউটার সিস্টেম। ওকে, একটা ডাটাবেস হচ্ছে মূলত একটি স্ট্রাকচার্ড ওয়েতে মানে কি সাজানো গোছানো কোনো ইনফরমেশন অথবা উপাত্ত যেটা কোনো কম্পিউটার সিস্টেমে কি করা থাকে, ইলেকট্রনিক্যালি বা ভার্চুয়ালি স্টোর করা থাকে বা জমা থাকে, যেটা বললাম। ওকে, a database is usually controlled by a database management system। আচ্ছা, ডাটাবেস সাধারণত নিয়ন্ত্রণ করা হয় কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি দেখেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় এটা একটি সফটওয়্যার প্রোগ্রাম। ওকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রাম যেখানে ডেটাবেসকে কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। ওকে, সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে দেখেন এখানে কি লেখা আছে, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভস অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ডেটাবেস অ্যান্ড ইটস এন্ড ইউজার। ওকে, এন্ড ইউজার বলতে কি বোঝায়, এন্ড ইউজার বলতে বোঝায় যে ডেটাবেসটা ব্যবহার করে। ওকে, যে ডেটাবেসটা ব্যবহার করে তাকে বলা হয় এন্ড ইউজার। সরি, allowing users to insert, update, retrieve and manage how the information is organized and optimized. Okay, database management system কি করে, সার্ভ করে একটা ইন্টারফেস সার্ভ করে যেখানে ডেটাবেসটা কি করা যায়, যারা ব্যবহারকারী তারা ডেটা ইনসার্ট করতে পারে বা ডেটা কি করতে পারে, ডেটা নতুন করে আর তৈরি করতে পারে, তারা সেটার আপডেট করতে পারে, রিট্রিভ করতে পারে, পুনরুদ্ধার করতে পারে এবং কি করতে পারে, ব্যবস্থাপনা করতে পারে তাদের সকল ইনফরমেশনগুলো। এই যে আমি যে বললাম ফেসবুকের কথা, আপনি দেখেন মিলায় নেন, আপনি কি করবেন, প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করা মিনস আপনি ইনসার্ট করতেছেন ফেসবুকের ডেটাবেজে, আপনি আপনার ইনফরমেশন ইনসার্ট করতেছেন। পরবর্তীতে আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হয় বা আপনি ফেসবুকে যদি নাম চেঞ্জ করেন বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি আপনার ওই দ্যাট মিনস কি আপনি আপডেট করতেছেন আপনার ইনফরমেশন। বা আমি লগ ইন করলাম, লগ ইন দেওয়ার পর আমার প্রোফাইলের আমার যে অ্যাবাউট মি সম্পর্কে আমি কি করলাম, অ্যাবাউট মি সম্পর্কে আমি ইনফরমেশন নতুন করে অ্যাড করলাম বা চেঞ্জ করলাম, তখন কি হচ্ছে, আমার ইনফরমেশনগুলো আপডেট হচ্ছে। রিট্রিভ করলাম, রিট্রিভ করা মানে কি, পুনরুদ্ধার করা। আমরা প্রায় শুনি যে আমার ফেসবুক হ্যাক হয়েছে, ইমেল হ্যাক হয়েছে, এরকম বিভিন্ন জিনিস শুনি। বা আমরা কি ভুলে যাই, অনেক সময় কি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, তখন সেক্ষেত্রে আমি কি করি, পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করি। কীভাবে পুনরুদ্ধার করি, বিভিন্ন ওয়েতে, এক এক জায়গায়, বাট মেইনলি কিভাবে আমরা রিট্রিভ করি, আমাদের হচ্ছে দেখা যায় যে ওই আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের ওই ফোন নাম্বারে কোনো টেক্সট আসে অথবা আমাদের নাম্বারে কোনো কল আসে অথবা ব্যাকআপ সেকেন্ড কোনো যদি ইমেল অ্যাড্রেস আপনি প্রদান করে থাকেন, সেক্ষেত্রে ওই ইমেল অ্যাড্রেসে কি থাকে, অনেক সময় আপনি যদি যেমন জিমেইলে ওই কি করতে পারে, আপনার একটা ব্যাকআপ একটি সেকেন্ডারি একটা ইমেল অ্যাড্রেস ওরা নেয়, আপনি এটা দিয়ে রাখলে ভালো, আমি সবসময় দেই। এর ফলে কি হয়, আপনি যদি কোনো সময় ভুলে যান, ওই ইমেল অ্যাড্রেসে একটা কি একটা লিঙ্ক চলে যায়, সেখান থেকে আপনি কি করতে পারবেন, পাসওয়ার্ডটা রিট্রিভ করতে পারবেন। ওকে, বা রিসেট করতে পারবেন। ওকে, রিসেট করেই তো রিট্রিভ করবেন বা পুনরুদ্ধার করবেন। ওকে, আর সকল ধরনের ব্যবস্থাপনার কাজ করতে পারবেন অর্গানাইজড ভাবে। ওকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অলসো a database management system also facilitates oversight, okay, and control of databases, enabling a variety of administrative operations such as performance monitoring, tuning, backup and recovery, etc. Okay, database management system কি করে, তদারকি করে, কিসের তদারকি করে এবং নিয়ন্ত্রণ করে, ডেটাবেসের। ওকে, এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক যে কার্যক্রম আছে সেগুলো কি করে, যেমন পারফরমেন্সটা কীরকম দিচ্ছে,
পারফরমেন্স টিউনিংটা করার দরকার আছে কিনা, তার ব্যাকআপ নিতে হবে কিনা, বা কখন ব্যাকআপ নিতে হবে, কখন রিকভার করতে হবে ইত্যাদি সমস্ত কিছু কি করে, যে সিস্টেমটা হ্যান্ডেল করে তাকেই বলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সাম এক্সাম্পলস অফ পপুলার ডেটাবেস সফটওয়্যার দেখেন এখানে কিছু পপুলার ডেটাবেস সফটওয়্যারের নাম আছে, যেমন মাইসিকুয়েল, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট সিকুয়েল সার্ভার, ওরাকল ডাটাবেস অ্যান্ড ডিবেস। ওকে, আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেস। আমরা মাইক্রোসফট এক্সেস সম্বন্ধে জানবো। আমাদের বইতে মাইক্রোসফট এক্সেস আছে, আমরা মাইক্রোসফট এক্সেস সম্বন্ধে আজকে জানবো। ওকে, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেস কি আমি যদি বলি, মাইক্রোসফট এক্সেস কি, মাইক্রোসফট এক্সেস হচ্ছে মাইক্রোসফটের অফিস প্যাকেজের ডেটাবেস সংক্রান্ত একটি সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেস কি, এটা হচ্ছে মাইক্রোসফট হচ্ছে কোম্পানি না, মাইক্রোসফট ইনকর্পোরেশন, সেই কোম্পানির অফিস যে প্যাকেজ আছে, অফিস প্যাকেজ একটা সফটওয়্যার, অফিস প্যাকেজ তার মধ্যে কি আছে, ওই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেস ইত্যাদির একটা কম্বিনেশন থাকে, একে বলা হয় অফিস প্যাকেজ বা অফিস স্যুট। ওকে, সেই অফিস স্যুট বা প্যাকেজের ডেটাবেস সংক্রান্ত একটি সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এটি এমন একটি প্রোগ্রামিং সফটওয়্যার যা একটি প্রতিষ্ঠানের সকল ডেটাকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজাতে সাহায্য করে। ওকে, 1992 সালে মাইক্রোসফট কোম্পানি এটি তৈরি করে। ওকে, দেখেন মাইক্রোসফট এক্সেস ইজ এ রিলেশনাল ডেটাবেস সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, মাইক্রোসফট এক্সেসটা হচ্ছে, এই ডেটাবেসটা হচ্ছে একটি রিলেশনাল ডেটাবেস সফটওয়্যার। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি আমি আসতেছি কিছুক্ষণ পরে। ওকে, এখানে বলা আছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইউজ টু গ্যাদার ডেটা, কালেক্ট অ্যান্ড সেভ ডেটাবেসেস। ওকে, যেটা কি করে, ডেটাবেসের কাজই হচ্ছে ইন ডেটা গ্যাদার করা, একত্রিত করা, এবং যেটা ডাটাবেসে সেভ করা, একত্রিত করে ইন ডেটা একত্রিত করে কি ইনফরমেশন তৈরি হয়, ইনফরমেশনগুলো কি করে, সে সেভ করে কোথায়, ডেটাবেসে, অ্যান্ড ক্রিয়েট ফরম্যাটেড রিপোর্টস টু এক্সপোর্ট আউটসাইড, এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রিপোর্ট তৈরি করে। ওকে, ইট হেল্পস ইউ অ্যানালাইজ লার্জ অ্যামাউন্টস অফ ইনফরমেশন অ্যান্ড ম্যানেজ রিলেটেড ডাটা মোর এফিশিয়েন্টলি। ওকে, এটা দক্ষতার সাথে বিপুল সংখ্যক ডেটা কি করতে পারে, বা বিপুল সংখ্যক তথ্য ব্যবস্থাপনা খুব দ্রুততার সাথে করতে পারে। ওকে, due to its powerful features, access is often used in business environments such as accounting, finance, human resource. ওকে, বিভিন্ন এটার অ্যাক্সেস কি করা হয়, বিভিন্ন বিজনেস এনভায়রনমেন্ট সাচ অ্যাজ অ্যাকাউন্টিং, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স ইত্যাদি সেক্টরে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, রিলেশনাল ডেটাবেসের কথা বলতেছিলাম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি দেখেন, এখানে আপনার টিচার্স সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং ধরেন টিচার্স সম্বন্ধে ইনফরমেশন দরকার, আমার টিচার্স সম্বন্ধে ইনফরমেশন দরকার। সো টিচার্স নামে আমি কি করব, ডেটাবেসে একটা টেবিল তৈরি করব, যেখানে টিচারের আইডি থাকবে, নেম থাকবে, তার অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে। ওকে, আর ক্লাসেস নামে আরেকটি ইনফরমেশন থাকবে। ওকে, ক্লাস নামে আরেকটি টেবিল থাকবে। আচ্ছা, এই ডেটাবেসে, আচ্ছা রিলেশনাল ডেটাবেসে যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা রিলেশনাল ডেটাবেস কি, রিলেশনাল ডেটাবেস বলতে বোঝে একে অপরের সাথে সম্পর্কযুক্ত যেটা টেবিল এর সমন্বয়ে গঠিত যে ডেটাবেস। আচ্ছা, এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা সমূহ সব সময় কি আকারে থাকবে, টেবিল আকারে থাকবে। ওকে, টেবিল আকারে অর্গানাইজড ওয়েতে থাকবে। ওকে, পারস্পরিক কি থাকবে, ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক থাকবে, একেই বলে রিলেশনাল ডেটাবেস। আধুনিক যত ডেটাবেস সফটওয়্যার আছে সবই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকেই বোঝায়। ওকে, এখানে দেখেন টিচার্স সম্বন্ধে কি আছে, টিচার্স নামে একটা টেবিল আছে যেখানে টিচার্স আইডি, নেম, অফিস, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি আরো অনেক কিছু আছে। ওকে, ক্লাসেস নামে আরেকটি টেবিল আছে যেখানে ক্লাস আইডি, কোর্স কোড, ডে অফ উইক, সে কোন দিন
ক্লাস নিবে বা নিচ্ছে, কোন দিন তার ক্লাস, কখন শুরু হবে কখন শেষ হবে, টিচারের আইডি ইত্যাদি অনেক ইনফরমেশন। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার এই যে টিচার আইডি, টিচার্স টেবিলের টিচার্স আইডি এবং ক্লাসেস টেবিলের টিচার আইডি, ওকে, এই আইডি কিন্তু দুইটা এক। এক মিনস কি, এই আইডিটা এখানেও আছে এখানেও আছে। সো কোনো একটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি হতে গেলে কিন্তু কিছু কমন জিনিস থাকা লাগে। ওকে, কমন জিনিস ছাড়া কি কোনো সম্পর্ক হয়? কমন জিনিস ছাড়া কিন্তু কোনো সম্পর্ক হয় না। সো এখানে কি, এখানেও সম্পর্ক থাকবে অবশ্যই। দুটো টেবিলের মধ্যে কমন কিছু জিনিস থাকবে, একটা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট কমন জিনিস থাকবে, সেটা হবে, সেটার মাধ্যমে কি একটা রিলেশন তৈরি হবে। ঠিক আছে স্যার? দেখেন এখানে এখানে 1 লেখা, এখানে 0 লেখা, এটা এখন দেখার দরকার নেই বা বোঝার দরকার নেই, এটা মেনলি রিলেশনের টাইপটা বুঝেছে। রিলেশনের টাইপ কয় প্রকার স্যার? 4 প্রকার। কি কি স্যার? 1 টু 1, 1 টু মেনি, মেনি টু 1, মেনি টু মেনি। মানে কি স্যার? একটা রিলেশন একক 1 টু 1 হতে পারে, একের সাথে অধিক হতে পারে, অধিকের সাথে এক হতে পারে, আবার অধিক টু অধিক বা মেনি টু মেনি হতে পারে। 4 প্রকারের রিলেশন আছে, যেটা আমার এখন এখানে দেখানোর দরকার নেই। আচ্ছা, এখানে বোঝার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তারপর এখন তো দেখেন আরেকটা যদি এক্সাম্পল দেখাই, এখানে অর্ডারস নামে একটা টেবিল আছে যার ফিল্ডগুলো হচ্ছে এখানে। আচ্ছা, ফিল্ড কি স্যার? ফিল্ড হচ্ছে স্যার কলাম নেম, কলাম নেমটাকে আমি বলবো ফিল্ড। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে সব কলাম নেম, নেম, অফিস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে। সো সম্পর্ক থাকবে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সম্পর্ক থাকবে। এখানে অর্ডারস নামে অর্ডার আইডি আছে, কাস্টমার আইডি আছে, তারপর এখানে কি আছে আপনার ডেট, কোন ডেটে অর্ডার করছে, কবে এর মধ্যে দিতে হবে অর্ডারটা। ওকে, কোন টাইমে, আমি যদি বলি স্পেসিফিকভাবে যে এই কটার মধ্যে দিতে পারলে ভালো। ওকে, সো আর্জেন্ট কিনা, ওকে, আর্জেন্ট নাকি নর্মাল, ওকে, কোন টাইপের ডেলিভারি, স্ট্যাটাস কি বর্তমানে এই অর্ডারের, ওই অর্ডার আইডির স্ট্যাটাস কি, এটা কি ডান, আর এটা কি ডেলিভারি ডান, আর এটা কি পেন্ডিং, ওকে, নাকি হোল্ডে আছে। ওকে, আর প্রোডাক্ট আমার একটা টেবিল আছে যেখানে প্রোডাক্ট আইডি, নেম, ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্বন্ধে ডেসক্রিপশন আছে, বর্ণনা, কোয়ান্টিটি, কি পরিমাণ অর্ডার, কত পিস বা কোয়ান্টিটি কত, এবং প্রত্যেকটি কোয়ান্টিটির প্রাইস কত, ওকে, ইত্যাদি কলামে কি আছে, ডেটা ইনপুট আছে। এখন আমি যদি কোনো কোয়েরি করে যদি কোনো অর্ডার ডিটেলস দেখতে চাই, অর্ডার ডিটেলস দেখতে চাইলে সেখানে কি থাকবে দেখেন, আমার প্রথমে অর্ডার আইডিটা লাগবে, তার একজন পার্সনের বা কোনো একটা অর্ডারের অর্ডার আইডি তো মাস্ট, সেখানে আমার প্রোডাক্ট আইডিও লাগবে। ওকে স্যার, যে সে কোন প্রোডাক্টটা নিচ্ছে, ওকে, তার অর্ডার নাম্বার কত, তার এগেনস্টে তার প্রোডাক্ট নাম্বারটা কত, সে তার কোয়ান্টিটি, সে ওই প্রোডাক্টের কতগুলো আইটেম নিচ্ছে, ওকে, তার লাইন নাম্বার, বা আমি যদি এখানে বলি কোয়ান্টিটি পর ইউনিট প্রাইস, প্রত্যেকটা ইউনিটের প্রাইস, টোটাল প্রাইসটা কত আসলো ইত্যাদি। তো এখানে যেটা বুঝতে সেটা হচ্ছে, আগের এই স্লাইডে দেখেন এখানে একটা ফিল্ড ছিল কমন, ওকে, টিচার আইডি, বাট এখানে দেখেন এখানে কিন্তু প্রথম টেবিলের একটা আইটেম, এটা কিন্তু এইটা এইখানে যে দুইটা থাকবে, আমরা এটার সাথে এটাও থাকতে পারতো, কমন থাকতেই পারতো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো রিলেশনটা সেট হবে চাহিদার মোতাবেক। ঠিক আছে, আমার কি ধরনের ইনফরমেশন আমার দেখতে হবে, ওকে, আমি কিসের সাথে কিসের কম্বিনেশন করে রিপোর্ট তৈরি করব, ওকে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা কি করব, রিলেশনটা তৈরি করব। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মেইন কথা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা টেবিলের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, ওকে, যার মাধ্যমে কি একটা রিলেশন তৈরি হয় এবং ডেটাগুলো অনেক বেশি অর্গানাইজড ওয়েতে থাকে এবং খুব দ্রুত ডেটা রিট্রিভ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা কি, অতি দ্রুত আপনি কি করতে পারবেন,
ডেটা রিট্রিভ করতে পারবেন, ডুপ্লিকেট কোনো ডেটা থাকলে সেটা রিমুভ করতে পারবেন। ওকে, কোনো কি বলে ইনভ্যালিড কোনো ডেটা থাকলে রো থাকলে সহজে কি করতে পারবেন, সেটা রিমুভ করতে পারবেন ইত্যাদি। ওকে, আচ্ছা, মাইক্রোসফট এক্সেস এর ফিচার্স, ফিচার্স কি ফিচার্স আছে? ওকে, মাইক্রোসফট এক্সেস allows opening the table and scrolling through the records contained within it. ওকে, মাইক্রোসফট এক্সেস কি করে? টেবিল ওপেন করে তার মধ্যে রেকর্ড সমূহ কি করতে পারে, স্ক্রলিং করতে দেয়। আচ্ছা, রেকর্ড বলতে কি বোঝায় এখানে? রেকর্ড বলতে বোঝায়, দেখেন, ফিল্ড কাকে বলে? ফিল্ড বলে আপনার কলাম নেমকে ফিল্ড নেম বলে, আর রেকর্ড হচ্ছে রো, রোকে বলে রেকর্ড। ধরেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার নামে তিনটা কলাম আছে বা ফিল্ড আছে। আমি যদি বলি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার নামে তিনটা কলাম অথবা ফিল্ড আছে। এখন আপনি যখন ডেটা ইনপুট করবেন, এক নম্বরে আপনার নাম দিলেন, তারপর ফোন নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বার দিলেন, অ্যাড্রেসের জায়গায় আপনার ফোন নাম্বার দিলেন। ওকে, ডান। দুই নম্বরে আপনার ফ্রেন্ডের নাম, আপনার ফ্রেন্ড তার নাম দিল, আপনার ফ্রেন্ড তার ফোন নাম্বার দিল, আপনার ফ্রেন্ড তার কি করলো, বাসার অ্যাড্রেস দিল। ওকে ফাইন। এই যে আপনার নাম বা আপনার সম্বন্ধে যে ইনফরমেশনটা, এটা কি রেকর্ড নাম্বার 1। ওকে, এইটাকেই বলে রেকর্ড। ওকে, আপনার নাম, ফোন নাম্বার এবং কি অ্যাড্রেস, এটা হচ্ছে রেকর্ড নাম্বার 1। এরপর আপনার ফ্রেন্ডেরটা হচ্ছে রেকর্ড নাম্বার 2। ওকে, সো রেকর্ড নাম্বার, রেকর্ড জিনিসটা কি, রেকর্ড হচ্ছে মেইনলি রো নাম্বারকে বোঝায়। ওকে, রোকে বোঝায়। ওকে, এক একটি রো হচ্ছে এক একটি রেকর্ড। ওকে, access requires provide the capability to combine data from multiple tables and place specific conditions on data retrieved. Okay, access কি করতে পারে কোয়েরির মাধ্যমে? আচ্ছা, কোয়েরি কি? কোয়েরি হচ্ছে আপনার কি বলবো এটাকে, কোয়েরি হচ্ছে অনুসন্ধান করা। কোয়েরির বাংলা কি? অনুসন্ধান করা। ওকে, কোয়েরি একটা ফ্যান্সি টার্ম, যেটা আপনি কি করতে পারবেন, মাল্টিপল টেবিল থেকে, মানে কি একের অধিক টেবিল থেকে বিভিন্ন প্রকার শর্তাবলী প্রয়োগের মাধ্যমে আপনি ডেটা অনুসন্ধান করতে পারবেন। ওকে, এবং ডেটা অনুসন্ধান করার ক্ষেত্রে সিলেক্ট কোয়েরিটা ইউজ হয়। ওকে, সিলেক্ট করে যে আমি কোন কলাম বা কোন ফিল্ডের কোন রেকর্ডের কি দেখতে চাচ্ছি, শর্ত কি আমার কি করতে পারি, সেটা হচ্ছে আমি উদ্ধার করতে পারি। ওকে, বা অনুসন্ধান করে বের করতে পারি, সেটা হচ্ছে আমার এক্সেস কোয়েরি। ওকে, মাইক্রোসফট এক্সেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আসলে কোয়েরি করার দরকার হয় না। এখানে আমি যে লাস্ট ক্লাসে বলছিলাম না, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা জিইউআই, সো এটার ইন্টারফেসটা এমনভাবে তৈরি করা, আপনি ক্লিক ক্লিক করে কি করতে পারবেন, কোয়েরির সকল ধরনের কোয়েরি কাজ করতে পারবেন। আপনার কোনো কোয়েরি বা কোনো কোড লিখতে হবে না, জাস্ট ক্লিক ক্লিক করে আপনি কি করতে পারবেন, সমস্ত ডাটাবেস হ্যান্ডেল করতে পারবেন। ওকে, Microsoft Access has capabilities to answer more complex requests or queries. Okay, Microsoft Access এর সামর্থ্য আছে, কি ধরনের সামর্থ্য আছে? মোর রিকোয়েস্ট অর কোয়েরিজ হ্যান্ডেল করার, মানে কি ভারী ভারী যেসব কোয়েরি বা বড় বড় কোয়েরি, এক কোয়েরির মধ্যে আবার অন্য আরেক কোয়েরি থাকতে পারে, তাকে বলে সাব কোয়েরি। ওকে, সো এরকম বড় কোয়েরি বা কমপ্লেক্স কোনো কোয়েরি অর রিকোয়েস্ট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি বা সামর্থ্য আছে। ওকে, Access provides a user-friendly forms interface that allows users to enter information in a graphical form and have that information transparently passed to the database. Okay, অ্যাক্সেস কি করতে পারে দেখেন, অ্যাক্সেস হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি ফর্মের মাধ্যমে মেইনলি যেটা বুঝাইছে সেটা হচ্ছে কি করতে পারে, ডেটা বা ইনফরমেশন গ্রাফিক্যাল ফর্ম অ্যান্ড হ্যাভ দ্যাট ইনফরমেশন। আচ্ছা, একটা ইউজার ফ্রেন্ডলি ফর্ম, একটা ফর্মের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করি অনেক সময়,
ফর্ম ফিল আপ করে, অনলাইনে ফর্ম ফিল আপ করে, যেমন আমরা যদি অনলাইন কোনো চাকরির বিজ্ঞাপনে, অনলাইন চাকরির বিজ্ঞাপনে অনলাইনে আমরা কি করি, ফিল আপ করি, ঠিক আছে। যেমন এই যে আপনার বিডি জবসে আমরা অনলাইনে সিভি ক্রিয়েট করা আছে না সবার। সো ওইখানে কিভাবে ক্রিয়েট করি, আমরা কি করি অনলাইনে, আমি কি করি, একটা ফর্ম থাকে, ওই ফর্মে আমি বিভিন্ন ইনফরমেশন দেই, ছবি যুক্ত করি। এগুলো কি হয়, আমি যখন সাবমিট করি তখন সব কিছুই কি আকারে তাদের বিডি জবসের ডেটাবেসে পাস হয়ে যায়। ওকে, ট্রান্সপারেন্টলি মানে কি স্বচ্ছভাবে পাস হয়ে যায় বা ঢুকে যায়। ওকে, 6 নম্বরে 2 4 5, আচ্ছা 5-এ আছে কি, অ্যাক্সেস প্রোভাইডস ফিচার্স সাচ অ্যাজ রিপোর্টস তৈরি করার সুবিধা দেয়। ওকে, হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারবে মাইক্রোসফট এক্সেস দিয়ে। মাইক্রোসফট এক্সেস দ্বারা মেনটেন অল information for each client including addresses, invoices, payment and order information etc. ওকে, মাইক্রোসফট এক্সেস দ্বারা সকল ধরনের ইনফরমেশন, ক্লায়েন্ট অথবা কাস্টমারের সকল ধরনের ইনফরমেশন, এটা হতে পারে অ্যাড্রেস, হতে পারে ইনভয়েস, হতে পারে পেমেন্ট অ্যান্ড অর্ডার ইনফরমেশন, যে কোনো কিছু হতে পারে, সব কিছুই সকল ডেটা সমূহ কি করা যায়, মেনটেন করা যায় বা ব্যবস্থাপনা করা যায়। ওকে, বিভিন্ন ধরনের রিপোর্টস তৈরি করা যায় এবং সেই রিপোর্টস অনুযায়ী কি করা যায়, চার্টস তৈরি করা যায়, পরবর্তীতে অ্যানালাইজ করা যায়, বিভিন্ন বিশ্লেষণ করা যায়। ওকে, তারপর কি করা যায়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডেটা কি করা যায়, ট্র্যাকিং করা যায়। ওকে, উইদাউট নিডিং এ সেপারেট সফটওয়্যার প্রোগ্রাম, অন্য আর কোনো সফটওয়্যার প্রোগ্রামের দরকার হয় না। আমার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কি করা যায়, আমি আমার সকল ধরনের ফাইন্যান্সিয়াল ডেটা সমূহ ট্র্যাক করতে পারি। ওকে, তারপর কি আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমি ম্যানেজ মার্কেটিং অ্যান্ড সেলস টিমস বাই সেন্ডিং আউট ইমেলস অ্যান্ড কুপনস অ্যান্ড ট্র্যাক হাউ কাস্টমার রেসপন্স। ওকে, বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার আমি কাস্টমারদের কাছে কি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারি। ওকে, এটা হতে পারে বিভিন্ন ফ্লায়ার্স হতে পারে, ব্যানার্স হতে পারে, অথবা কুপনস হতে পারে। ওকে, এবং সে এই যে প্রমোশনাল যে অফারগুলো এই প্রমোশনাল অফারে কোন কাস্টমার বা কোন শ্রেণীর কাস্টমার কি ধরনের রেসপন্ড করতেছে, সেই অনুযায়ী আমি কি করতে পারি, আমার কোম্পানির মার্কেটিং এবং সেলসের টিমকে কি করতে পারি, চালনা করতে পারি। ওকে, সেই অনুযায়ী কি করতে পারি, ইনভেন্টরি বাড়াতে কমাতে পারি। ওকে, দেখেন এরপর পয়েন্টটা দেখেন, সেই কথাই বলছে, ট্র্যাক প্রোডাকশন অ্যান্ড ইনভেন্টরি বাই এন্টারিং data on shipments and also knowing when it's time to order more of a particular product। আমার ইনভেন্টরিতে বা প্রোডাকশন অ্যান্ড ইনভেন্টরি সেকশনে হ্যাঁ কোন কি ধরনের কি বলে এটাকে, কি ধরনের প্যাকেজ অথবা কি ধরনের গুডস, ওকে, কি পরিমাণে আছে, ওকে, কবে শিপমেন্ট হয়েছে, কি পরিমাণে আছে। ওকে, এবং নেক্সট কখন টাইম হবে নেক্সট প্যাকেজ অর্ডার করার। ওকে, ইত্যাদি সব কিছু আমি কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। যেমন এখানে দেখেন, এখানে যেটা বলা হয়েছে, এখানে একটি মার্কেটিং এজেন্সি ডেটাবেস সম্বন্ধে বলা হয়েছে। ওকে, আমি যদি একটা স্কুল বা কলেজ, আপনাদের এই যে দেখেন কলেজের ডেটাবেসে কি থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের নেম, মানে প্রত্যেকটা স্টুডেন্টের নেম একটি প্রোফাইল থাকে, যেখানে তার সকল ইনফরমেশন দেওয়া থাকে, এরপর তার একাডেমিক যত ইনফরমেশন সেটাও থাকে। আপনি ঢাকা কলেজের কি কোন সেমিস্টারে বা কোন ইয়ারে কি রেজাল্ট করছেন, কোন সাবজেক্ট কি পেয়েছেন, সকল কিছু কি করা যায়, এটা কিন্তু সবসময় ট্র্যাক করা যায়। ঠিক আছে, 5 বছর বা 10 বছর আগের কোনো স্টুডেন্ট যদি আসে, কি করতে পারবো, আমরা ভেরিফাই করতে পারবো, আমরা বলতে পারবো যে না, তার সে এই রেজাল্ট ছিল, এই কজন স্টুডেন্ট ছিল, তার মধ্যে তার মেরিট লিস্টে সে এত নাম্বার ছিল, ইত্যাদি। ওকে স্যার, সো মেইনলি একটা ডেটাবেসের মাধ্যমে কি করা যায়, সব ধরনের কাজই আমার সম্পন্ন করা যায়। ওকে, আচ্ছা, একটা ডাটাবেস ইউজ করতে গেলে মূলত, যে কোনো ধরনের ডেটাবেস ইউজ করতে গেলে মূলত 4টা স্টেপ ফলো করতে হয়, 4টা ধাপ অনুসরণ করতে হয়। ধাপ 4টা কি, প্রথমে হচ্ছে ডাটাবেস ক্রিয়েশন, অবশ্যই একটি ডাটাবেস তৈরি করতে হবে আগে।
ডাটাবেস যদি তৈরি না করি তাহলে কি সকল কাজের কোনো কিছুই করতে পারবো না। তো সর্বপ্রথম যেই ধাপটা আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ডাটাবেসটা তৈরি করতে হবে। আমি যখন যেই ডাটাবেস সিস্টেম নিয়ে কাজ করব তখন সেই ডাটাবেস সিস্টেমের মাধ্যমে আমি কি করব, ডেটাবেসটা তৈরি করব। সেকেন্ডলি অবশ্যই আমার ডেটাবেস তৈরি করার পর কি করতে হবে, ডেটাবেসে কোনো ডেটা তো নাই এখন, ঠিক আছে, ডেটাগুলো ইনপুট করতে হবে। ডেটা ইনপুট ইজ দ্য সেকেন্ড স্টেপ। ওকে, 3 নম্বর হচ্ছে কোয়েরি। কোয়েরির কথা আগেই বললাম। কোয়েরি হচ্ছে কি, কোয়েরি হচ্ছে অনুসন্ধান করা। আমার যখন ডেটা ইনপুট করা হয়ে যাবে, এখন আমি ডেটাবেস থেকে এই বিপুল সংখ্যক ডেটার মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক, বা আমি যদি বলি শর্ত, বিভিন্ন সংখ্যক শর্ত সাপেক্ষে আমি যদি কোনো স্পেসিফিক কোনো টাইপের ডেটা দেখতে চাই বা ইনফরমেশন দেখতে চাই, সো সেটা আমি কি করতে পারি, সেটা আমি কোয়েরির মাধ্যমে সেই ডেটাবেস থেকে, মানে মেইনলি কোয়েরি করা মিন্স কি, ফিল্টারিং করা। কোয়েরি করার আরেক মিন্স কি, ফিল্টারিং করা। ওকে, ডেটাবেস থেকে আমি বিপুল সংখ্যক ডেটার মধ্যে থেকে ফিল্টারিং করে আমার চাহিদা অনুযায়ী বা শর্ত সাপেক্ষে আমি নির্দিষ্ট সংখ্যক কি করতে পারি, রেজাল্ট দেখতে পারি। ওকে, আচ্ছা, রিপোর্ট স্টেপটা হচ্ছে অপশনাল। আমার প্রয়োজন অনুযায়ী আমি রিপোর্ট তৈরি করতেও পারি, নাও করতে পারি। রিপোর্ট তৈরি করে কখন, সাধারণত রিপোর্ট তৈরি করে যখন এটা হচ্ছে আপনার যখন কোনো প্রেজেন্টেশনে দরকার হয় তখনই সাধারণত রিপোর্টটা তৈরি করতে হবে, বা বছর শেষে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে কি করা হয়, এই রিপোর্টিংটা ব্যবহার করতে হয়। এটা অপশনাল, এটা আপনি যখন খুশি তখনই রিপোর্ট করতে পারবেন। ওকে, ডিভাইসও করতে পারবেন, মাস শেষেও করতে পারবেন, সাপ্তাহিকও করতে পারেন, আবার বছর শেষেও করতে পারবেন। ওকে, বা হাফ ইয়ারলি, কোয়ার্টারলি সবভাবেই করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন ডেটাবেসে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে। ইম্পর্টেন্ট টার্মসগুলো কি, যেমন ডেটাবেস ফাইল। ডেটাবেস ফাইল কি, ডেটাবেস ফাইল হচ্ছে এই যে সম্পূর্ণ যে ডেটাবেসটা, এটার যে ফাইল, ফিজিক্যালি যে ফাইলটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার ডেটাবেস ফাইল। এটা কোথায় থাকতে পারে, এটা আপনার লোকাল ড্রাইভে থাকতে পারে, বা আপনার হার্ড ডিস্কে থাকতে পারে, বা আপনার কোনো ক্লাউড স্টোরেজে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ওকে, সো ডেটা টাইপস। ওকে, ডেটা টাইপস কি, আচ্ছা, ডেটা টাইপস হচ্ছে, ডেটা টাইপস আর দ্য প্রপার্টিস অফ ইচ ফিল্ড। ফিল্ড কি আমরা আগেই পড়েছি, ফিল্ড হচ্ছে কলাম নেম। ওকে, এই প্রত্যেকটা কলাম নেমের একটা প্রপার্টি থাকে। ওকে, যেমন নেম ফিল্ডের টাইপটা কীরকম হবে, নেম ফিল্ডের টাইপটা অবশ্যই টেক্সট হবে। ওকে, আমার এখানে কি হবে, বিভিন্ন ক্যারেক্টার বা অক্ষর লিখতে হবে, সো এইটার টাইপটা কি হবে, টেক্সট হবে। ফোন নাম্বারের যে ফিল্ড থাকবে, সেই ফোন নাম্বারের ফিল্ডের টাইপটা কীরকম হবে, সেটা কিন্তু টেক্সট হবে না কোনো, সেটা কি হবে, নাম্বার হবে। ওকে, এই ডেটা টাইপটা হবে নাম্বার, ফোন নাম্বারের ডেটা টাইপটা হবে নাম্বার। তারপরে আবার ধরেন আপনি যদি ইনফরমেশন, যেমন কবে জয়েন করেছেন ঢাকা কলেজে, ওকে, ঢাকা কলেজে কবে ভর্তি হয়েছেন, সেটা কি আবার, সেইটার ডেটা টাইপ কিন্তু নাম্বারও না, টেক্সটও না, সেটার হচ্ছে আবার ডেট। ওকে, সো ডেটা টাইপটা কি হয়, ফিল্ড অনুযায়ী ডেটা টাইপটা এক্স্যাক্ট কি করতে হয়, চেঞ্জ করতে, বা মানে এটা অবশ্যই থাকবে। এবং ধরেন এই যে নেম ফিল্ডে কোনো ফোন নাম্বার অ্যালাউ করবে না। আপনি যদি ফেসবুক বা জিমেইলে ইমেল অ্যাড্রেসের জায়গায় যদি আপনার পাসওয়ার্ড দেন, আর যদি পাসওয়ার্ডের জায়গায় যদি ইমেল অ্যাড্রেস দেন, এটা কি লগ ইন করবে না। কারণ কি, স্পেসিফিক ফরম্যাট ডেটা টাইপটা সেট করা আছে যেখানে আমার ইমেল অ্যাড্রেস থাকবে। ওকে, আমার একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে আমার অবশ্যই একটা @সাইন থাকবে। @সাইনের পর অবশ্যই আমার কি, এটা কি হবে, কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট হতে পারে, হয়তো কি হতে পারে, এটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, এবং কি করতে হবে, এবং অবশ্যই একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আবার দেখেন অনেকে কন্ডিশন, অনেক জায়গায় কি কন্ডিশন দিয়ে দেয়, যেমন মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, মিনিমাম একটা নাম্বার থাকতে হবে, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, মিনিমাম একটা স্মল লেটার থাকতে হবে, ইত্যাদি। ঠিক আছে, সো এগুলোকে একটা ডেটা টাইপ, একটা ফিল্ডের এক টাইপের ডেটা থাকতে পারে বা থাকে। ওকে, এক টাইপের ডেটা ফিল্ডে অন্য টাইপের ডেটা ইন্টার করা যায় না, তখনই কি ইনভ্যালিড দেখায়। ওকে, যে আপনার ডেটা এন্ট্রিটা রং হয়েছে। ওকে, সো কারেক্ট ডেটা টাইপে এটা কেন সাধারণত, এটা কেন ঠিক করে, এটা করার কারণ হচ্ছে যেন
কি হয় না, ডেটা ম্যানিপুলেট যেন না হয়। ওকে, মানে ডেটার ইন্টিগ্রিটিটা যেন বজায় থাকে। ওকে, ডেটাটা যেন কি থাকে, সলিড থাকে। ওকে, নামের জায়গায় যেন মানুষ নামই দেয়। ওকে, এখানে যেন অন্য কোনো কিছু না দেয় ইত্যাদি, কি রক্ষা করাটাই হচ্ছে এটার উদ্দেশ্য। ওকে, কোয়েরি কি আমরা পড়েছি, আবারও দেখতেছি। দেখেন এখানে কোয়েরি আছে, টাইপস অফ কোয়েরি ক্যান বি সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট ইত্যাদি। আচ্ছা, সিলেক্ট কোয়েরি আগেই বলছি, সিলেক্ট কোয়েরি দিয়ে কি করে, সিলেক্ট কোয়েরি দিয়ে অনুসন্ধান, যেমন প্রথমে সিলেক্ট করে দেওয়ার পর আমি যে ফিল্ডের নামগুলো দিব, ওই ফিল্ডগুলো কি আমার শো করবে, ওই ফিল্ডগুলোর ডেটা সমূহ আমাকে শো করবে। এরপর প্রথমে সিলেক্ট করে দেওয়ার পর আমি ফিল্ডের নাম, যে যে ফিল্ডের নাম দেখতে চাই সেটা লেখার পর আমার সেট করে দিতে হবে আমি কোন ডেটাবেস, কোন টেবিল থেকে, ডেটাবেসের কোন টেবিল থেকে আমি এই 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 ফিল্ডগুলো আছে সেই ডেটাবেসের নামটা বলে দিতে হবে। এবং থার্ড নাম্বারে যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার কন্ডিশন। ওকে, কন্ডিশন বলতে হবে যে শর্তটা কি। ওকে, শর্ত বিভিন্ন রকমের হতে পারে। শর্ত হতে পারে বয়স হতে পারে যে 18 বছরের বেশি, 50 বছরের কম যারা আছে তাদের দেখাও, অথবা যারা শুধু গ্রামীণ নাম্বার ইউজ করে তাদেরটা দেখাও, অথবা হতে পারে যাদের নামের আগে কোনো যাদের নামের নাম যাদের নামে হতে পারে, বা হতে পারে যাদের বাসা হচ্ছে যারা হচ্ছে কি বলে ধানমন্ডি বা আজিমপুর ইত্যাদি অ্যাড্রেস, ধানমন্ডি বা আজিমপুর বা আপনার গ্রিন রোড এরিয়ায় বসবাস করে, শুধুমাত্র তাদেরকেই দেখাও ইত্যাদি। ঠিক আছে, ইনসার্ট কোয়েরি কখন ব্যবহার করা হয়, যখন ডেটা সমূহ ইনসার্ট করা হয় তখন। ওকে, আপডেট কি, আপডেট হচ্ছে যখন আপডেট কোয়েরি ব্যবহার করা হয় যখন কোনো ইনফরমেশন আপডেট করা হয়। ডিলিট কি, যখন কোনো ডেটা তথ্য মুছে ফেলা হয়। ওকে, টেবিল কি আগেই প্রথমে বলেছি, টেবিল হচ্ছে ডেটাবেস টেবিলে কি থাকে, ডেটাবেস টেবিলে ডেটার রো এবং কলাম আকারে সাজানো থাকে। ওকে, it is usually related to the other tables in the database file. each column must have a unique, এবং প্রত্যেকটা কলামের নেমের বা ফিল্ড নেম কি হবে হতে হবে, অবশ্যই ইউনিক হতে হবে। ঠিক আছে, এবং রো এবং কলাম অনুযায়ী কি টেবিল থাকে, রো এবং কলামকে নিয়ে। ওকে, ফর্ম কি, ফর্ম সম্পর্কে বলছি। ওকে, ফর্মের মাধ্যমে কি হয়, ডেটাবেসে ডেটা ইনসার্ট হয়ে যায়। ওকে, অথবা ফর্মের সাহায্যে কি করা হয়, ডেটা এন্ট্রি করা হয় আর এডিটিং করা হয়। ওকে, ফর্ম ইজ এ database object that you can use to create user interface for a database application. Forms help you to display live data from that table. It mainly used to is the process of data entry or editing. ডেটা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি বা এডিটিং করার সময় কি করতে হয়, আমার এই ফর্ম ব্যবহার করা হয়। ওকে, রিপোর্ট কি, রিপোর্ট সম্বন্ধে আমরা জানছি। রিপোর্ট হচ্ছে ডেটাবেস অবজেক্ট ইন এ ডেটাবেস, ডেটাবেসেস primarily used for formatting, calculating, printing and summarizing selected data. ওকে, সিলেক্টেড ডেটা সমূহ আমি কি করতে পারি, ফরম্যাট নির্দিষ্ট আমার ইচ্ছা মতো যে কোনো ফরম্যাটে আমি কি করতে পারি, প্রিন্ট আউট করতে পারি, অথবা ক্যালকুলেটিং করতে পারি, ইত্যাদি করতে পারি, সামারাইজিং করতে পারি। ওকে, you can even customize the reports look and feel. আগেই বলেছি রিপোর্টসটা দেখতে কিরকম হবে সেটা কি করতে পারি, সেটার আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো কি করতে পারি, লুক অ্যান্ড ফিল কাস্টমাইজেশন করে তৈরি করে নিতে পারি। আচ্ছা, সবার লাস্টে যেটা আসে সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশনটা কি, ফাইলের টাইপটা কি হবে, আমরা যখন কোনো ডেটাবেস মাইক্রোসফট এক্সেস যখন কোনো ডেটাবেস করব, সেভ করার সময় দেখবেন ফাইলের শেষে .accdb, এটা হচ্ছে এক্সটেনশন। আমরা যখন গান শুনি না, গান শুনি আমরা যদি কোনো অডিও গান শুনি, অডিও গানের শেষে সাধারণত কি থাকে, অডিও গানের এক্সটেনশন কি হয়, .mp3 বা .wmv ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। আবার যদি কোনো ভিডিও ফাইল দেখি সেটা কি থাকে, সেটার সাথে থাকে .mp4, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ওই এক্সটেনশন কি, ফাইলের টাইপ, ওই ফাইলের টাইপটা দেখে আমি বলে দিতে পারি কি এটা হচ্ছে অডিও ফাইল না ভিডিও ফাইল। ওকে, সেটা ঠিক একই রকম। এই আমরা যখন কোথাও দেখবো .accdb, তখন আমরা কি বুঝবো, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেসের একটা ডেটাবেস ফাইল, এটা হচ্ছে এক্সটেনশন সাপোর্ট করে। ওকে, এই এক্সটেনশনে কাজ করে। ওকে, দিস ইজ দ্য ফাইল এক্সটেনশন ইউ উইল ইউজ দ্য মোস্ট হোয়েন ডেভেলপিং ডাটাবেস, এক্সেস ডাটাবেস। তখন তুমি ডেটাবেস, আপনি যখন ডেটাবেস ব্যবহার করবেন এক্সেস ডাটাবেস, তখন আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করবেন। ওকে, ওল্ডার ডাটাবেসে আগে পূর্ববর্তী ডাটাবেসে .mdb এক্সটেনশন ব্যবহার করা হতো, অথবা mde এক্সটেনশন ব্যবহার করা হতো, কিন্তু 2007 সালের পরবর্তী
থেকে এসিসি ডিবি এক্সটেনশনটা ব্যবহার করা হচ্ছে। ওকে, আপনি যদি কোনো পুরাতন কোনো ডেটাবেস যদি এখন ইউজ করার দরকার হয় যে ডট এমডিই অথবা ডট এমডিবি এক্সটেনশনে ফরম্যাটে আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে প্রথমে ডট এসিসি ডিবিতে মানে এখন নতুন যে ফরম্যাটটা এই ফরম্যাটে বা এক্সটেনশনে কনভার্ট করে নিতে হবে। ওকে, কনভার্সন করে নিলে আপনি ওই আগের ডেটাবেসটা কি করতে পারবেন, এখনকার ডেটাবেসের সাথে সিনক্রোনাইজ করে ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে আজ এই পর্যন্ত, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাইক্রোসফট এক্সেস সম্বন্ধে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।